এই মুহূর্তের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা শেষ হয়েছে। অরুণাচল প্রদেশের রাজ্য জুড়ে গেরুয়া ঝড় বইছে, জোরে ধূলিসাৎ কংগ্রেস। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে 60টির মধ্যে 46টি আসনেই জয় পেয়েছে বিজেপি। ফলে অরুণাচল প্রদেশে ফের সরকার গড়ছে বিজেপি। এছাড়া ন্যাশনাল পিপুলস পার্টি পেয়েছে 5টি আসন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 3টি আসন পেয়েছে, পিপুলস পার্টি অফ অরুণাচল 2টি আসন পেয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস 1টি আসন পেয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা 3টি আসনে জয়ী হয়েছেন। অপরদিকে সিকিমে নেই ফুল, 32-এ 31টিতেই জয়ী এসকেএম। অরুণাচল প্রদেশে জয় জয়কার হলেও সিকিমে পদ্ম ফুটাতে পারল না বিজেপি। রেকর্ড ভোট পেয়ে ফের সরকারে ফিরছে সিকিম ক্রান্তি মোর্চা। আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রেম সিং তামাং। সিকিম বিধানসভার নির্বাচন হয়েছিল লোকসভা ভোটের মধ্যে। আজ ছিল সেই ভোটের ফলাফল প্রকাশ। তাতে সিকিমের 32টি বিধানসভা আসনের মধ্যে 31টিতেই জয়ী হয়েছে এসকেএম। বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার সিকিমের সরকার করতে চলেছেন প্রেম সিং তামাং। মুখ দুবড়ে পড়েছে চামলিঙ্গের দল। অপরদিকে ঘরে নেই ঠাই, নৌকাতেই কাটছে বানবাসী জীবন। কাটিগড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। বন্যার জলে ঘরে নেই ঠাই, আর এতে নৌকাতেই দিন যাপন করছে একটি পরিবার। দেশি নৌকাটাই যেন বাসস্থান, কখনো ডাইনিং রুম আবার কখনো বেডরুম। বন্যাক্রান্ত কাটিগড়ায় দেখা গেল এমন দৃশ্য। 5 দিন থেকে বন্যার কবলে কাটিগড়ার বহু গ্রাম। এ পর্যন্ত প্লাবিত হয়েছে 80টি গ্রাম। 17টি শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার লোক। বন্যার কবলে পড়েছেন প্রায় 32,000 মানুষ। গত 24 ঘন্টা থেকে বরাকের জল কমতে শুরু করলেও এখনো অসংখ্য মানুষের বাড়ি ঘরে বন্যার জল। বিশেষ করে যাদের বাড়ি কিছুটা নিচু স্থানে, তাদের বাড়ি থেকে এখনো নামেনি জল। ফলে এখনই ঘরমুখো হতে পারছেন না বানবাসীরা। অসংখ্য বানবাসী মানুষের এই ভিড়ে শনিবার দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। বন্যা নিয়ন্ত্রণের বাঁধের পাশে বন্যার জলে নোঙ্গর করে রাখা একটি বালু বহন করার দেশি নৌকা, আর নৌকার ভেতরে বিছানা আসবাবপত্র, রয়েছেন লোকজন। খবর নিয়ে জানা গেল এই নৌকাতেই বসবাস করছে বানবাসী এক পরিবার। টানা 4 দিন থেকে এই নৌকাতেই রয়েছেন তারা। বাঁধের পাশে ছোট্ট একটা চালাঘর তৈরি করে সেখানে রান্না বান্না করে নৌকাতে বসে চলছে খাওয়া দাওয়া। রাত হলে এই নৌকাতে ঘুমোচ্ছেন। শ্রীপুরের বাসিন্দা রিয়াদ আলী। বন্যা নিয়ন্ত্রণের বাঁধের বাইরে তার বসত বাড়ি। ফলে বরাক নদীতে দেখা দেওয়া প্রবল জলস্ফীতিতে তার ঘরের ভিতর হয়ে যায় হাঁটু জল। শ্রীপুরের অন্যান্যদের মতো বানবাসী হন তিনিও। এমত অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে কোথায় যাবে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। অনেক ভাবনা চিন্তার পর নিজের কাছে থাকা দেশি নৌকাতেই গড়ে তুলেন আশ্রয় শিবির। বালু বহন করার দেশি বড় নৌকাতে বাঁশ এবং পলিথিন দিয়ে তৈরি করেন ছাউনি, আর নৌকাটি রাস্তার পাশে নোঙ্গর করে তাতেই শুরু করেন বানবাসী জীবন। রিয়াদ আলী নিজেই জানালেন এমন কথা। তার স্ত্রীর নাম ফুলেরুন্নেসা। তিনি জানান, 4 দিন থেকে এই নৌকাতেই কাটছে তাদের বানবাসী জীবন। নৌকাতেই রয়েছে প্রয়োজনীয় বাসনপত্র, বিছানা। এখানেই চলছে খাবার দাবার, রাত যাপন। অবশ্য রান্নাবান্নার জন্য রাস্তার পাশে তৈরি করেছেন একটি চালাঘর। বৃষ্টি বাদল না থাকলে ওই চালাঘরে খাবার তৈরি করে নৌকাতে বসে চলে খাওয়া দাওয়া। রাত হলে সন্তানদের নিয়ে নৌকাতেই ঘুমান। 6 জন লোক অনায়াসে ঘুমোতে পারেন বলে জানান তিনি। তার কথায় সমস্যা একটাই, বৃষ্টি না থাকলে নৌকার ভেতরটা প্রচণ্ড গরম হয়। বানবাসী হয়ে এভাবে নৌকাতে দিন কাটালেও কেউ তাদের খোঁজ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ওই মহিলা। বলেন 2022 সালের বন্যায়ও এভাবে দিন কাটিয়েছে তার পরিবার, কিন্তু এরপরও সরকারি কোনো সুবিধা জুটেনি। অথচ যাদের ঘরবাড়ি বন্যার জল ছুঁয়ে দেখেনি, তারা পেয়েছেন বানবাসীর সাহায্য। অভিযোগ তুলেন ফুলেরউল। এটাই হলো কাটিগড়ার বন্যা পরিস্থিতির বাস্তব চিত্র। অপরদিকে বড়খলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বাড়ছে, ডিসির হস্তক্ষেপ দাবি। বড়খলায় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ায় পরিবর্তন হয়েছে আবহাওয়ার। তবে এখনো বড়খলার বহু গ্রাম বন্যার জলে ডুবে রয়েছে। বরাক ও জাটিঙ্গা নদীর জল ধীর গতিতে কমছে। বড়খলা হাসপাতাল রোডের কিছু অংশের উপর দিয়ে বন্যার জল এখনো প্রবাহিত হচ্ছে। তাছাড়া উজাননগর, আরিকল, দুমকর, চেচরি, চুত্রাসাঙ্গ, বড়খলা প্রথম খণ্ডের একটি অংশ, কালীনগর, রামপুর, ইয়ারবন্দ, রংগর, গঙ্গাপুর, জারলতলা, বুলানাথপুর, শাস্ত্রীনগর, শিবনগর, গড়েরবন্দ, নাথপড়া, বদরপুর ইত্যাদি গ্রামের নিচু অঞ্চল এখনো জলমগ্ন। বন্যার কবলে পড়া বেশিরভাগ মানুষ এখনো গৃহবন্দী রয়েছে। তারা জানান, বন্যা হলে দাপট দেখায় চুরের দল, তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে জলের মধ্যে বাড়িতেই থাকছে।
তাছাড়া যাদের ঘরের চালের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়েছে তারাই বেশিরভাগ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। যেসব ত্রাণ শিবিরে এখনো বানবাসীরা রয়েছেন সেগুলি হলো বড়খোলার রাজা জিসিএইচ স্কুল, নারায়ণচূড়া এলপি স্কুল, দুর্গাপুর আব্দুল মুসব্বির এমই স্কুল, রানীনগর এলপি স্কুল, বড়খোলা মণিপুর হাই স্কুল, রামপুর চা বাগান এলপি স্কুল, কালীনগর এলপি স্কুল। সবকটি শিবিরে মিলে 5 শতাধিক পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। বাকি হাজার পরিবার রয়েছে গৃহবন্দী। এই শিবিরগুলিতে এবার পর্যাপ্ত ত্রাণ বন্টন করা হয়নি বলেও অভিযোগ। এদিকে গ্রামীণ সড়কও বন্যার জলে ভয়াবহ রূপ ধারণ করেছে। সড়ক ছাড়াও অলিগলিতে এখনো বন্যার জল রয়েছে। স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে বলেন পিএনডি বাঁধগুলি উচ্চতা হারিয়ে ফেলেছে। রোড কাম বাঁধ হওয়ায় সড়ক নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সমতা রক্ষা করতে গিয়ে বাঁধকে ছেঁটে ফেলছেন, আর এতে কিছুটা হলে উচ্চতা কমছে। তাছাড়াও স্লুইস গেটগুলি পুরনো হওয়ায় বেশিরভাগ বিকল অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে বন্যার জল ঢুকছে বলে অভিযোগ। বড়খোলা প্রথম খণ্ডের বাসিন্দারা বন্যা প্রতিরোধের জন্য নতুন বাঁধ নির্মাণের দাবি তুলেছেন। এসব সমস্যা সমাধানের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন তারা। অপরদিকে হাইলাকান্দিতে পাঠদান শুরু হতে বিলম্ব হওয়ার সম্ভাবনা। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ধীরে ধীরে বন্যার জল কমতে থাকলে এখন পর্যন্ত বহু মানুষ আশ্রয় শিবিরে রয়েছে। তাছাড়া হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার জনগণকে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পার্শ্ববর্তী রিলিফ ক্যাম্পে যেতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু গবাদি পশুগুলোকে অনেকেই পার্শ্ববর্তী সড়কের উপর তাঁবু খাটিয়ে বেঁধে রেখেছে। তবে শনিবার জেলার বিভিন্ন অঞ্চলে জল কমতে থাকলে স্বস্তি পেয়েছেন জনগণ, কিন্তু এখন পর্যন্ত তাদের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। এবছর নদীর জলের সঙ্গে বেশি করে পলিমাটি আসাতেও দুর্ভোগ পোহাতে হয়েছে। অন্যদিকে জেলার 3টি শিক্ষাখণ্ডের অন্তর্গত বহু শিক্ষা প্রতিষ্ঠান এবছর বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চেয়ার টেবিল, বোর্ড, বৈদ্যুতিক সরঞ্জাম। তাছাড়া বিভিন্ন স্কুলে লক্ষাধিক টাকা ব্যয়ে বড় বড় স্মার্টবোর্ড সহ টেলিভিশন, মিউজিক সিস্টেম, পাঠ্য বই, ক্রীড়া সামগ্রী ইত্যাদি প্রদান করা হয়েছিল। কিন্তু আকস্মিক বন্যায় সেসব জিনিসপত্র এখন অকেজো হয়ে পড়ায়। বিশেষভাবে চিন্তিত সচেতন নাগরিকরা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে পুনরায় ঢেলে সাজানো হবে এ নিয়ে চিন্তিত সচেতন মহল। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত নিমার আলী হাই স্কুল এবছরই আপগ্রেডেড হয়ে হাই স্কুল হয়েছে, আর তাদের স্কুলেরও বিভিন্ন সামগ্রী এখন পর্যন্ত জলের তলায় রয়েছে বলে জানান প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরী। তিনি জানান এবছর পার্শ্ববর্তী কাটাখাল নদীর জলে বৃহত্তর সামারিকোনা, বন্দুকমারা, কালাচড়া সহ বেশ কয়েকটি রাজস্ব গ্রামের বহু গড়বাড়ি, কৃষিজমি, স্কুল গৃহের বিস্তর ক্ষতি হয়েছে। তাছাড়া স্কুল গৃহ থেকে বন্যার জল নামলেও স্কুলের পরিবেশ আগের জায়গায় ফিরে আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। এই পরিস্থিতিতে এখনই নিয়মিত পাঠদান শুরু করা সম্ভবপর নয় বলেও বিভিন্ন স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদিও পুনরায় স্কুল চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বন্টন করা হচ্ছে, তবে পরিমাণ বৃদ্ধি করার জন্য ভুক্তভোগী জনগণ দাবি জানাচ্ছেন। অপরদিকে জামিনের আবেদন সুজিত ও তার 3 সঙ্গীর গ্রেফতারের জোর দাবি প্রতিবাদী সভায়। শিলচর তপবননগর এলাকায় রুবি ওয়াইন শপ নামে মদের দোকানের মালিক সুকান্ত কর ওরফে বাপিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিত এ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় শহরের জনমানসের সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভের। শনিবার বিবেকানন্দ রোডের মা ভবনে অনুষ্ঠিত এক প্রতিবাদী নাগরিক সভায় সুজিতকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়। প্রসঙ্গত সুকান্ত কর বিবেকানন্দ রোডের বাসিন্দা, আর এদিন নাগরিক সভা আহ্বান করে বিবেকানন্দ রোড নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। ভিড়ে আসা নাগরিক সভায় একের পর এক বক্তা ক্ষোভের সুরে বলেন, সুকান্ত করের উপর হামলার ঘটনা শুধু একটি প্রতীকী ঘটনা। বিভিন্ন সময়ে শহরের অনেকে সুজিত ও তার সাগরেদদের এমন হামলার মুখে পড়েছেন, কিন্তু কিছুদিন প্রতিবাদ হওয়ার পরই সবাই চুপ হয়ে যান। তাই দুষ্কৃতীরা আশকারা পেয়ে বর্তমানে দুঃসাহসী হয়ে উঠেছে। তবে এবার এসব আর মেনে নেওয়া যাবে না। এবার এর শেষ দেখে চেড়া হবে। বক্তাদের কেউ কেউ মারপিটের পাশাপাশি শহরে যত্রতত্র জমি জবরদখল নিয়েও সরব হন। বলেন, এসব অব্যাহত থাকলে এই শহরে হয়তো শান্তিপ্রিয় লোকদের টিকে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াবে। সবাই এও বলা হয়, কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি পদে আসীন হয়ে এমনতর কার্যকলাপে জড়িত সুজিত কিভাবে নিজের সমাজের উন্নতি ঘটাবেন।
দলমত নির্বিশেষে ওই সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সৌমেন চৌধুরী, ব্যবসায়ী মূলচাঁদ বৈদ ও হনুমান জৈন, সঙ্গীত শিল্পী সুজিত দাস, অল আসাম IMF লিকার রিটেল অ্যাসোসিয়েশনের অরিন্দম ভোর, কংগ্রেস কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য ও অতনু ভট্টাচার্য, শিল্পপতি সমীর দত্ত, আইনজীবী জয়জ্যোতি দে, কাজল পাল, প্রণয়নাথ প্রমুখ। এদিকে গত বৃহস্পতিবার পুলিশের হাতে ধৃত সুজিতের 3 সাগরেদ পীযূষ পাল, নিতাই দাস ও সুশান্ত রায়কে ওই দিনই আদালতের নির্দেশে প্রেরণ করা হয়েছিল জেল হাজতে। তবে পুলিশ এদিন ফের 3 জনকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন পেশ করে। এতে আদালত 3 জনের মধ্যে সুশান্তকে 2 দিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দেয়। আদালতের অনুমতিতে পুলিশ ইতিমধ্যে সুশান্তকে হেফাজতে নিয়ে সুজিতের অবস্থান সম্পর্কে তথ্য বের করার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করছে বলে জানা গেছে। পুলিশ এদিন সুশান্তকে হেফাজতে নেওয়ার পাশাপাশি সুজিত এবং তার পলাতক 3 সঙ্গী জয়ন্ত চক্রবর্তী, রাহুল পাল এবং শিবা দাসের পক্ষ থেকে গ্রেফতারি এড়াতে জেলা ও দায়রা জজের আদালতে জামিনের জন্য আবেদন জানানো হয়েছে। আদালত ব্যাপারটা স্থগিত রেখে আগামী 5 জুন পুলিশকে কেস ডায়েরি পেশ করতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।